আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম সকাল থেকেই। সকালে ঘুম থেকে ওঠার পরে এই তো নাস্তা নিয়ে আসলো। আর গতকাল আমি যে মুরগির তরকারি রান্না করছিলাম, অল্প পরিমাণেই ছিল। তো মেয়েরে বললাম যে নিয়ে আসো, আমরা পরোটা দিয়ে খাই। আর দোকান থেকে কিন্তু ডাল ভাজিও আনা হয়েছে, তো এটার সাথে একটু মিক্স করে তারপরে আর কি খাবো। আর এখানে কিন্তু আমার চাদরটা কালকে উঠানো হয়েছিল, তো ওইটা আর শুকায় নাই, এজন্য আর বিছানো হয় নাই। রাতে এক সাইডে ছোট একটা চাদর আর আরেক সাইডে আর কি একটা পুরান ওড়না দিয়ে আমরা আর কি শুয়েছিলাম। তো এর জন্য আর কি বিছানাটা এরকম এলোমেলো দেখা যায়। তো সারা রাত্রি ফ্যানের বাতাসে ছিল চাদরটা আর কি। আর কিছুক্ষণ পরে চাদরটা বিছাবো বিছানার ভিতরে, তাহলে এই বিছানাটা সুন্দর লাগবে। তো ঠিক আছে, পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা নাস্তা করি, নাস্তা করে আজকে ঘরে কোনো বাজার সদাইও নাই, তো এখন বাজারে পাঠাবো, আগে নাস্তা করুক। তো এই তো দেখেন বাজার থেকে চলে আসছে। ওই যে বলে না মানুষে যে মাছের রাজা ইলিশ আর বাত্তির রাজা হয়েছে ফিলিপস। তো এই হচ্ছে ঘটনা। দেখেন হয়তো কিছুদিন পরে অভিযান শুরু হবে, এই জন্য আর কি আমাদের অল্প করে কিছু ইলিশ মাছ আনা হয়েছে, আর লাউ শাক আনা হয়েছে, আর কতগুলি কিন্তু পাঁচমিশালি মাছও আনা হয়েছে। তো এখন এই মাছগুলো কিন্তু আমি আলামে রাখবো, কারণ যেহেতু কিছুদিন রেখে খাবো, তো এর জন্য আর কি আমি কুটবো না। আর এই মিশালি মাছগুলো যে আনছে আর কি, এই মাছগুলো আমার কিন্তু বেশি অংশে কোটা হয়ে গেছে, আর অল্প কিছু আছে। তো এই মাছগুলো আমি করতেছি, আর মেয়েকে বললাম যে তুমি ইলিশ মাছগুলো আইসটাগুলা ফালাই দাও, ফালাইয়া তারপরে আর কি টিস্যু দিয়ে মুইসা তারপরে রাখবো। কারণ ইলিশ মাছ দেখা যায় কি, ইলিশ মাছ কাইটা রাখলে একটা কীরকম জানি 2-1 দিন পর বের করে খাওয়ার জন্য বের করলে শুটকি শুটকি হয়ে যায়, একটা ঘ্রাণও থাকে না, কিছু থাকে না। এজন্য আর কি ইলিশ মাছ আমরা এমনিতেও রাখি না, তারপরও মাঝে মধ্যে দেখা যায় কি বড় বা 1-2টা আনলে যদি কাইটা রাখি কীরকম জানি লাগে, ভাল লাগে না। তো এর জন্য আর কি এবার আমি ইলিশ মাছগুলো না আলামে রাখবো, আমি মাছগুলো কাটবো না। আর যারা নাকি ইলিশ মাছ বেশি দিন রাইখা খাওয়ার জন্য আনবেন, তারা মাছ কিন্তু আলামে রাখবেন, কাইটা রাখবেন না। কারণ তাহলে আলাম মাছগুলো রাখলে না মাছের যেই স্বাদটা থাকে, এই স্বাদটা সম্পূর্ণই ওরকমই থাকে আর কি, আগের মতোই থাকে, টাটকা মাছের মতন। আর কাইটা রাখলে ওরকম থাকে না। তো এখানে আমি মেয়েকে বললাম যে তুমি তাহলে টিস্যু দাও, টিস্যু দিয়ে মুইসা তারপরে আর কি প্লাস্টিকে রাখো একটা একটা করে। তা না হলে যদি 2-3টা একসাথে রাখি তাহলে বের করতে আবার অনেক অসুবিধা হয়ে যাবে, এজন্য আর কি। তো আমার মেয়ে ওইটাই করতেছে, আর আমি তো কতগুলি মাছ নিয়ে বসছি, এটা তো আপনারা দেখলেনই। আমার এই মাছ কোটা শেষ হইলে আবার এই শাকগুলো সব কুটবো। আর এখনও কিন্তু রান্নাবান্নার কোনো আয়োজন করি নাই, কারণ রান্নাবান্না কোটাকাটি হোক, তারপরে রান্নাবান্নার আয়োজন করব, দেখি তাড়াতাড়ি করতে পারি কি না। আর এই ইলিশ মাছ দেখে তো আমার মা আমাকে অনেক কিছুই আর কি বলল। তো বলার একটা কারণ আছে, আমার মা গ্রামের বাড়িতে যাবে, তো আমার বাবা মায়ের হাতও খালি। তো আমার মা কিছু টাকা আমার কাছে ধার চাইছিল, 2-3 দিন পরে আর কি আমাকে দিয়ে দিবে। তো আমার হাতও খালি, আর হঠাৎ করে আমার স্বামী আর কি ইলিশ মাছ নিয়ে আসছে। আর এর জন্য দেখা এখন বলতেছে যে তোমার কাছে আমি কালকে টাকা চাইলাম, তো আমাকে টাকা দিতে পারলা না, ইলিশ মাছ কোথা থেকে আনছো? তো আমি আমার মাকে বললাম যে মা, ইলিশ মাছ তো আর 5,000-10,000 টাকার না, ইলিশ মাছ তো অল্প টাকারই, আর আমি তো বেশি আনি নাই, তো আপনারা দেখলে নেই। ওইখানে ছোট ছোট মাছ ছিল হচ্ছে 5টা, আর ওইটাতে ওইগুলোর থেকে একটু বড় ছিল একটা, এই আর কি। তো মা বলুক, মা বললে তো মাকে কিছু করা যায় না, বলেন দিতে পারি না, এটা আরও বড় কষ্ট লাগতেছে। আর এখানে দেখেন রান্নাবান্না হয় নাই, মেহমান আইসা হাজির আমার নাতি, উনি কিন্তু আসে খালি হাতে। তো আমি বলতাছি যে ভাই তো খালি হাতে আসছো কেন, আমাদের আজকে রান্নাবান্না হয় নাই, তো তুমি কিছু নিয়ে আসবা না? তো উনি আবার আমাকে উত্তর দিল যে দাদু তুমি তো বলো নাই আমাকে কিছু নিয়ে আসতে, আমি কিভাবে নিয়ে আসবো? বুঝছেন, ওনাকে আবার কিছু শিখাই দিতে হয় না, উনি নিজে থেকেই অনেক কথা বলতে পারে। আর এখানে ঘর দুয়ার এলোমেলো ছিল, এই যে ভাগ্নিটায় ঘর দুয়ার সব পরিষ্কার করে দিল, মুইসা টুইসা, কারণ মাছ টাছ কোটা হয়েছে, ঘর অনেকে এলোমেলো ছিল।
আর এখানে হচ্ছে তাড়াতাড়ি করে তো লাউ শাক ভাজি করলাম। আর কালকের মুরগির তরকারি ছিল আমার নাতির জন্য আর কি উঠায় রাখছিলাম। আমার নাতি মুরগির রান অনেক পছন্দ। আর এখানে হচ্ছে আমরা খাওয়ার জন্য ইলিশ মাছ ভাজছি আর ডাল রান্না করছি। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার। তো এখন আমরা খাওয়া দাওয়া করব, কারণ বেলা এখন ঘড়িতে 4টা বাজে। তো নাতিকে এর আগে অল্প করে খাওয়ানো হয়েছে, এখন আবারও খাবার দিব, কারণ আসছি দুপুরবেলা ওর বাবা দিয়ে গেছে। এই তো তো পাও ব্যথা হয়ে গেছে, বৈশা মাছ টাছ করতে করতে অনেক সময় লেগে গেছে। আর এখানে নাতিকে আমি ভাত মাইখা দিলাম। আর দেখেন মুরগির রানটা কিন্তু হাতে নিয়ে খাইতে আছে। আর এক টুকরা মাংস আমি ছোট ছোট করে ভাতের সাথে দিছি, কইতাছি যে ভাই তুমি খাও, আমিও দাদুও ভাত খাই। আর এখানে কিন্তু আমি আবার সেই কালা চাদরটা বিছাই দিছি, কারণ আমার বিছানায় না কেউ পাড়াইলে না আমি শুইতে পারি না, আমার কেমন যেন একটা লাগে আর কি। তো এই জন্য না আমার নাতি আসলেই না আমি এই চাদরের উপরে দিয়ে আবার চাদর বিছাই দিই, যে দেখা যায় যদি আবার চলে যায় তাহলে আমি আবার এই চাদরটা উঠাই ফেলাই। আর ও যতক্ষণ থাকে ততক্ষণ এটার উপরেও খেলে, এর জন্য আর কি। আর এখন হচ্ছে মাগরিবের পর। এই তো আমার বোন যে গ্রামের বাড়ি থেকে আমার সেজু বোনের শ্বশুর বাড়ি থেকে কলা দিছিল, সেই কলাগুলো কিন্তু আজকে পাকছে সম্পূর্ণভাবে। তো এখন আমার নাতিকে নিয়ে আমরা রুটি কলা আর চা নিয়ে আমরা আজকে দিয়ে আর কি আমাদের সন্ধ্যার নাস্তা। তো এই হচ্ছে নাতি বলতেছে আমি কলা দিয়ে খাবো না, কলা আমাকে এমনি দাও, আর আমাকে দাদি চা দিয়া রুটি দিয়ে ভিজাইয়া দাও। তো এখন আমি আমার মেয়েকে বলতাছি যে চা কাপের ভিতরে ঢালো, ওকে আমি রুটি দিয়ে ভিজাইয়া দিই। আর আমি কলাগুলো না মানে ওরকম দেখা যায় উপরে দিয়া ভালোভাবে পাকছে, কিন্তু পাকে না ওরকমভাবে, ভিতরে একটু শক্ত শক্ত ছিল। তো এই আর কি আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর এইখানে তো এই যে নাতিকে রুটি দিয়ে দুই পিস রুটি দিয়ে চা দিয়ে ভিজাইয়া দিছি। এখন বলতাছে দাদু আমাকে চামিচ দাও, আমি চামিচ দিয়ে হাত দিয়েই খাবো। আর আমি তো বলতাছি যে না তুমি হাত পা নষ্ট করে ফেলাইবা, কারণ চামিচটা উঠানের সময় পড়া যায়। তো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।